ভয় ভয় নামক এই ব্যাপারটাকে ভয়ানক ভয় পাই আমরা, ভয় পাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তা না হলে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস কেন আগে ব্যাটিং নেবেন না? কেন? স্রেফ ওই ব্যর্থতার ভয় থেকে না, স্রেফ ওই হেরে যাওয়ার ভয় থেকেই না। অথচ এই সিরিজটা তো আমাদের জন্য হবার কথা ছিল এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। গোল্লায় যাক সেই প্রস্তুতি, টিম বরং ভেবেছে যে কোনো মূল্যে আমাদের জিততে হবে। এশিয়া কাপের প্রস্তুতি এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ না। সেই কারণে এই দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বাংলাদেশ সেই আগে ফিল্ডিংই বেছে নিয়েছে। তাতে এশিয়া কাপের প্রস্তুতি কতটা হলো ওইটা কি বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে গেল না? এবং তাতে করেই বাংলাদেশ টিমের ওভারঅল যে মেন্টালিটি সেইটাও কি প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গেল না? দেখেন, উইকেট কন্ডিশন বিবেচনা করলে টস জয়ের পরে যে কোনো ক্যাপ্টেনই এইখানটাতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবেন। সো সেই হিসাবে লিটন দাসের এই সিদ্ধান্ত কোনো ভুল নাই। সিদ্ধান্তটা লিটন দাস মানে কি, এটা তো টিম ম্যানেজমেন্টের। লিটন বলেন, মানে কোচ আমাদের ফিল সিমন্স বলেন, টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদের সবার এবং টিমেরও একটা কমফোর্টের ব্যাপার রয়েছে, সবাই মিলে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সো আগে ফিল্ডিং এর সিদ্ধান্তটা কোনো ভুল নাই। কিন্তু প্রথম ম্যাচটাতে যখন আমরা আগে ফিল্ডিং নিয়েছি, নেদারল্যান্ডসকে 136 রানে অল আউট করে দিয়েছে এবং সেই রান তারা করে আমরা জিতে গেছে 8 উইকেটে। আমাদের ব্যাটিং অর্ডারের প্রথম মাত্র 4 জন ব্যাটিং এর সুযোগ পেয়েছেন, অন্যদেরকে অমন পরীক্ষার সামনে আমাদের পড়তে হয়নি। তখন কি দ্বিতীয় ম্যাচে আমরা অন্য কিছু ভাববো না? অন্য কিছু ভাবার সুযোগটাকে ছিল না? প্রথম ম্যাচেই যে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং নেওয়া উচিত ছিল, আমি সেটা মনে করি না। হ্যাঁ, সিরিজের প্রথম ম্যাচ, এই জায়গাটাতে একটু দেখে নেওয়ার ব্যাপার রয়েছে, বা শুরুতেই যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় ফার্স্ট ম্যাচটা সিরিজের, সেই ক্ষেত্রে পুরো সিরিজটাই খারাপ যেতে পারে এবং সেইটার ধারাবাহিকতা এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের চলে আসতে পারে। সো প্রথম ম্যাচের ওই সিদ্ধান্তটা আমি ওইটাকে সাপোর্ট করি। কিন্তু সেকেন্ড ম্যাচে, ফার্স্ট ম্যাচে যখন আমরা প্রমাণ করেছি নেদারল্যান্ডসের চেয়ে আমরা অনেকখানি এগিয়ে রয়েছি, তখন এই শক্তির পার্থক্যটা একটু কমিয়ে আনার জন্য আমরা কি আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারতাম না? আমরা কি ওই চ্যালেঞ্জের মুখে আমাদের টিমের ব্যাটসম্যানদের ফেলে দিতে পারতাম না যে দেখি আগে ব্যাটিং করে আমরা কত রান করতে পারি? আমাদের এই যে জুলিয়ান উড এসেছেন, পাওয়ার হিটিং আমাদেরকে শেখাচ্ছেন, সেইটার কতটা অ্যাপ্লাই, কত ভালোভাবে আমরা করতে পারি? প্রথম ম্যাচে 136 চেস করতে গিয়ে তো সেটা আমরা খুব ভালোভাবে করার সুযোগই আসলে পাইনি। আমরা 39 বল আগে জিতে গেছি, 8 উইকেটে জিতে গেছি। ফলে সেকেন্ড ম্যাচে তো আমাদের সামনে সেই সুযোগটা ছিল, বাংলাদেশ ক্যাপ্টেন বলুন, টিম ম্যানেজমেন্ট বলুন, সেই সুযোগটা তারা কোনোভাবেই কাজে লাগাতে চায়নি। স্রেফ ওই ভয় থেকে যদি নেদারল্যান্ডসের কাছে আমরা হেরে যাই তাহলে কি হবে। এখন হলোটা কি? হলোটা যে আমাদের 2 ম্যাচ মিলিয়ে ওই ব্যাটিং অর্ডারের প্রথম 4 জনই কেবলমাত্র, প্রথম ম্যাচে তো তাও প্রথম 4 জন ব্যাটিং এর সুযোগ পেয়েছেন, তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস এবং সাইফ হাসান। সেকেন্ড ম্যাচে সাইফ হাসান পর্যন্ত যেতে হয়নি, প্রথম 3 জন মিলেই ইনিংসটা শেষ করে দিয়েছেন, 103 রান তারা করে আমরা জিতে গেছি। তাহলে আমাদের ব্যাটিং অর্ডারের বাকি যারা রয়েছেন তারা তো মোটা দাগে আনটেস্টেড থেকে গেলেন। তাহলে আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট, যেটা আমরা এশিয়া কাপে খেলবো, তারাও কি মোরলেস বিরুদ্ধ কন্ডিশনে, যখন হচ্ছে যে ডিউ ফ্যাক্টরটা থাকবে বা যখন হচ্ছে ব্যাটিং করার তুলনামূলক সহজ, ওই কন্ডিশনে আমাদের বোলাররা কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে ওই পরিস্থিতির সঙ্গে সামাল দেয়, এশিয়া কাপে যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতে পারে, নিশ্চিতভাবেই পড়তে হবে, সেই পরীক্ষার মধ্যে তো আমরা বোলারদেরকেও ফেলতে পারলাম না। শুধু যে ব্যাটসম্যানদের কথা এখানে বলা হচ্ছে তা না, আমরা বোলারদেরকেও সেই পরীক্ষার মুখে আসলে কোনোভাবেই ফেলতে পারিনি। এখন সেকেন্ড টি-20-র আগের দিনই বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং প্রেস কনফারেন্সে এসে তিনি বলেছিলেন যে এইটা আসলে পরীক্ষা নিরীক্ষার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা জয়ের জন্য যেটা ভালো মনে হয় সেইটাই করব। অবশ্যই জয়ের জন্য ভালো, টসে জিতে আগে ফিল্ডিং করা, কিন্তু আপনি কি শুধু এই একটা ম্যাচের জয়ের হিসাব করবেন, নাকি আপনি এশিয়া কাপটা সামনে যে রয়েছে সেইটাও হিসাবের মধ্যে আনবেন? সেটা কি হিসাবের মধ্যে আনাটা উচিত ছিল না? এবং সেইটা যদি আপনি হিসাবের মধ্যে আনতেন, ডেফিনেটলি বাংলাদেশের সেকেন্ড ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করাটা উচিত ছিল। যদি আমরা শুধু জয়ের কথাই ভাবি, তাহলে ভাই থার্ড ম্যাচেও নুরুল হাসান সোহানকে খেলানোর দরকার নেই, তাহলে ভাই থার্ড ম্যাচেও মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানোর দরকার নেই। আমাদের যে এখানে স্কোয়াডের মানে প্রথম 2 ম্যাচে তারা সুযোগ পাননি, শামী পাটোয়ারি তো অসুস্থতার জন্য খেলেননি, তাকেও আসলে খেলানোর সুযোগ নেই। তাহলে তবে সেকেন্ড ম্যাচেও আপনার এইখানটাতে এই একাদশে চেঞ্জ করারও দরকার ছিল না। রিশাদের বদলে যে নাসিম আহমেদকে এনেছেন সেইটারও কোনো প্রয়োজন ছিল না। মানে আপনি তো ওইভাবে যদি আপনি বিষয়টাকে চিন্তা করে দেখেন, সো টিম ম্যানেজমেন্ট তাদের চিন্তা ভাবনার জায়গাটাতে ক্ল্যারিটি রয়েছে বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না। এবং
নেদারল্যান্ডসের কাছে বিপক্ষে যদি আমরা নিজেরা নিজেদেরকে ওই চ্যালেঞ্জের মুখে ফেলতে না পারি, তাহলে এশিয়া কাপে গিয়ে কিভাবে আমরা শ্রীলঙ্কার চ্যালেঞ্জ জয় করব, কিভাবে আমরা আফগানিস্তানের চ্যালেঞ্জ জয় করব? আমি পরের রাউন্ডে বা সুপার ফোরে আমরা উঠলে ইন্ডিয়া পাকিস্তানে যে মুখোমুখি হতে পারি, ওই জায়গা পর্যন্ত আসলে নাই গেলাম। ওই জায়গা পর্যন্তই বা আমরা আসলে কিভাবে যাব, আমাদের টিম যদি আগে ব্যাটিং করার সেই সাহসটুকুই দেখাতে না পারে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সিরিজের থার্ড ম্যাচেও যদি আমরা টসে জিতি, তাহলেও আমরা আগে সেই ফিল্ডিংই করব। আর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 136 অল আউট করেছি, সেকেন্ড ম্যাচে 103 অল আউট করে 136 আটকে রেখেছিলাম, সেকেন্ড ম্যাচে 103 রানে অল আউট করেছি। থার্ড ম্যাচে হয়তো 100-র মধ্যেই আটকে রাখবো আমরা, নেদারল্যান্ডসকে রাখতে পারি।